সবাইকে জয় যিশু, হালেলুইয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরভোগ, আমেন। যারা আজ প্রথম আমার এই ভিডিও দেখছেন তাদেরকে বলে রাখি, 10 থেকে 15 মিনিটের ভিডিও আমরা জীবনে অনেক সময় তো অযথাই নষ্ট করি, তাই না? সেই ভেবেই দেখুন না, হতেও তো পারে যে ঈশ্বরের এই জীবন্ত বাক্যের শক্তি আপনিও অনুভব করতে পারবেন। তাই যারা নতুন, আমি তাদেরকে বলে রাখি যে যদি সম্ভব হয় তাহলে আপনারা প্রতিদিন একটু সময় বের করে প্রথম পর্ব থেকে পর ভিডিওগুলো দেখুন। তাহলে বুঝতে পারবেন যে ঈশ্বরের দয়া মানব জাতির উপরে কতটা রয়েছে। আগে ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক, আমেন। আর যারা প্রতিদিন ঈশ্বরের জীবন্ত খাদ্য গ্রহণ করছেন তাদেরকে বলে রাখি যে যা মানুষের অসাধ্য তা তো ঈশ্বরেরই সাধ্য, অর্থাৎ অসম্ভব কার্য করার ক্ষমতা ঈশ্বরের হাতে। ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষা দেওয়ার ক্ষমতা আমার হাতে, আর এই শিক্ষা ছড়িয়ে দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আপনাদেরই হাতে। তাই আমার অনুরোধ, আপনারা যত বেশি সম্ভব ততই ঈশ্বরের এই জীবন্ত বাক্যের শিক্ষাগুলো ছড়িয়ে দিন নতুন মানুষের কাছে। তাই হোক, আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে ঈশ্বর, আমরা এসেছি তোমার কাছে, তোমারই চরণতলে আমরা প্রস্তুত, কেননা আমরা এসেছি প্রভু যিশুর কাছে, আমাদের বাবার কাছে। প্রভু গো, আমরা প্রস্তুত, আমরা তৈরি আছি তোমার বাক্য শোনার জন্য, তোমার আশীর্বাদ পাওয়ার জন্য, তোমার জীবিত নামের মহিমা করার জন্য, প্রভু যিশুর নাম স্বীকার করার জন্য। প্রভু গো, তুমি তো জানো যে তুমি ভিন্ন আমরা কিছুই করতে পারবো না, তাই তুমি শক্তি দাও প্রভু। তাই তো প্রভু, তোমার শক্তিশালী হাত, আশীর্বাদের হাত, সুস্থতার হাত আমাদের প্রত্যেকের উপরে এসে যাক, যীশু খ্রিস্টের নামে, আমেন। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই অনুষ্ঠান। আজকের বিষয়, বিঘ্ন আসবেই। হ্যাঁ, আমি আবারও বলি, আজকের বিষয় বিঘ্ন আসবেই। আমরা দেখি লূকা 17:1। যিশু আপন শিষ্যদিগকে আরও কহিলেন, বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না, কিন্তু ঠিক তাহাকে যাহার দ্বারা বিঘ্ন উপস্থিত হয়। প্রভু যিশু আমাদের সমস্ত সমস্যা দূর করে দেয়, তাই না? প্রভু যিশু সমস্ত রকমের রোগ ভালো করে দেয়, তাই না? প্রভুর একটা বাণী জীবন্ত, অবশ্যই সফল হয়, সফল হতো আর সফল হচ্ছে, ভবিষ্যতেও সফল হবে। হালেলুইয়া। ঠিক সেইভাবেও প্রভুর এই বাক্য প্রত্যেকটা বিশ্বাসীর জীবনে অবশ্যই ফলবে যে বিঘ্ন উপস্থিত হবে সত্যের পথে চললে। আশা করি বোঝা যাচ্ছে যে আমি কি বলতে চাইছি। সত্যের পথে চললে বিঘ্ন উপস্থিত হবেই, কেননা প্রভুর বাক্য জীবন্ত। এখন প্রশ্ন, কেন এমন হয়? আজকের বিষয়টা বোঝার জন্য আমি একটা গল্পের সাহারা নেব। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। একটা ছেলে হতাশ হয়ে, নিরাশ হয়ে বাড়িতে চুপ করে বসেছিল। তার মনটা খুবই খারাপ ছিল। কিছুদিন ধরে সে ঠিকমতো খাওয়া দাওয়া করছিল না, কারোর সঙ্গে খুব একটা কথাও বলছিল না। সে শুধু চুপ করে ঘরে বসে থাকতো। এইভাবে কিছুদিন চলার পর তার মা তাকে একদিন ডেকে বলল, কি হয়েছে রে তোর? তুই তো একদম অন্যরকম হয়ে গেছিস, খাওয়া দাওয়া করছিস না ঠিক মতো, কথাও বলছিস না, কি হয়েছে বাবা, আমাকে বল না। মায়ের এই কথা শুনে ছেলেটা বলে উঠল, মা, আমি তো ঈশ্বরের বাক্য পালন করি, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করি, ভালো কাজ করি, মিথ্যা বলি না, তবুও সবাই আমার বিরুদ্ধে কথা বলে, আমাকে নিয়ে ঠাট্টা করে, হাসাহাসি করে। আমি কি দোষ করেছি মা? কেন আমাকে কেউ পছন্দ করে না? সব শুনে তার মা বলে উঠল, ও এই ব্যাপার। এই বলে মা পাশের ঘরে চলে গেল। ছেলে তো অবাক। কিছুক্ষণ পরে তার মা হাতে করে একটা সোনার আংটি নিয়ে এলো, যার মধ্যে একটা মহামূল্যবান পাথর বসানো ছিল। ছেলেটার মা ওই দামি পাথর বসানো আংটিটা ছেলের হাতে দিয়ে বলল, তুই এই আংটিটা নিয়ে কাপড়ের দোকানে যা, আংটিটা বিক্রি করার চেষ্টা কর, কিন্তু একটা শর্ত আছে। তুই দোকানে গিয়ে বলবি যে আমি আংটিটা বিক্রি করব, কিন্তু মুখে কোনো দাম বলবি না, শুধু 5টা আঙুল দেখাবি। আর তারপর দোকানদার কত দাম দেয় শুনে চলে আসবি আর আমাকে বলবি। তুই প্রথমে কাপড়ের দোকানে যা।
ছেলেটা আংটিটা নিয়ে গিয়ে কাপড়ের দোকানদারকে বলল, আমি আংটিটা বিক্রি করব। এই বলে ছেলেটা দোকানদারকে 5টা আঙুল দেখালো। কাপড়ের দোকানদার 500 টাকা বলে উঠল। ছেলেটা বাড়ি এসে তার মাকে বলল সমস্ত ঘটনা। এইবার মা বলে উঠল, সোনার দোকানে যা। ছেলেটা আগের মতোই সমস্ত কাজ করলো আর বাড়ি এসে তার মাকে জানালো যে সোনার দোকানের সেই দোকানদারটা 5টা আঙুল দেখে 5000 টাকা বলেছে। তারপর তার মা তাকে বলল, বাজারের মধ্যে সবচেয়ে বড় এক মূল্যবান পাথরের দোকান আছে, তুই সেখানে যা। ছেলেটা সেখান থেকে ফিরে এসে তার মাকে জানালো যে মা, পাথরের দোকানের সেই দোকানদার 5 লাখ টাকা বলেছে। তারপর ছেলেটা তার মাকে প্রশ্ন করলো যে মা, এইটা কি হচ্ছে, এক একজন এক এক রকম দাম কেন বলছে? তখন ছেলেটার মা ছেলেটাকে বলল যে আমাদের এই প্রভুতে জীবন ঠিক এই একই রকম বাবা। আমাদের ভালো কাজ ও আমাদের মূল্য এক একজনের কাছে এক এক রকম। যে ঈশ্বরের জীবন্ত বাক্যে বুঝবে না সে তোমাকেও বুঝবে না, কেননা সে না জানে প্রভুকে, না জানে প্রভুর জীবন্ত বাক্যকে। তাই তো আমাদের তারাই বুঝবে যারা ঈশ্বরের বাক্যের সত্য জানতে পেরেছে, মানতে পেরেছে। যেমনটা ঠিক একটু আগেই তুমি বললে যে আংটির মধ্যে মূল্যবান পাথরের সঠিক দাম সেই দিয়েছে যে মূল্যবান পাথরের ব্যবসা করছে, অর্থাৎ যে মূল্যবান পাথরের সঠিক মূল্য জানে, তাই না? হালেলুইয়া। আশা করি গল্পের দ্বারা আমি বুঝাতে পারলাম যে কেন আমাদের জীবনে বিঘ্ন আসবে। আমরা দেখি যোহন 15 অধ্যায় 18 থেকে 20 পদ। জগৎ যদি তোমাদিওকে দেশ করে, তোমরা তো জানো সে তোমাদের অগ্রে আমাকে দেশ করিয়াছে। তোমরা যদি জগতের হইতে, তবে জগৎ আপনার নিজস্ব ভালোবাসিত, কিন্তু তোমরা তো জগতের নহ, বরং আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি, এই জন্য জগৎ তোমাদিগকে দেশ করে। আমি তোমাদিগকে যাহা বলিয়াছি আমার সেই বাক্য স্মরণে রাখিও। দাস আপন প্রভু হইতে বড় নয়। লোকে যখন আমাকে তাড়না করিয়াছে, তখন তোমার দিগকেও তাড়না করিবে। তাহারা যদি আমার বাক্য পালন করিত, তোমাদের বাক্যও পালন করিত। আমি আবারও বলছি, একটু জোর দিন এই কথাটার উপরে। তাহারা যদি আমার বাক্য পালন করিত, তোমাদের বাক্য পালন করিত। হালেলুইয়া। দেখবেন, তাই তো আশেপাশের মানুষদের দেখে মনে হয় যেন আমাদের কোনো মূল্য নেই। তাই তো আমরা আস্তে আস্তে বিশ্বাসে দুর্বল হয়ে যাই। কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের কাছেও আছে সেই মূল্যবান পাথর। হালেলুইয়া। আমি আবারও বলছি, আমাদের কাছেও আছে সেই মূল্যবান পাথর। আমরা দেখি 1 পিতর 2 অধ্যায় 6 থেকে 8 পদ। কেননা শাস্ত্রে এই কথা পাওয়া যায়, দেখো আমি সিওনে কোণের এক মনোনীত মহামূল্য প্রস্তর স্থাপন করি, তাহার উপরে যে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। অতএব তোমরা যাহারা বিশ্বাস করিতেছ, ওই মহামূল্যতা তোমাদেরই জন্য, কিন্তু যাহারা বিশ্বাস করে না তাহাদের জন্য যে প্রস্তর ঘাতকেরা অগ্রাহ্য করিয়াছে, তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল। আবার তাহা হইয়া উঠিল ব্যাঘাতজনক প্রস্তর ও বিঘ্নজনক পাষাণ। বাক্যের অবাধ্য হওয়াতে তাহারা ব্যাঘাত পায় ও তাহার জন্য নিযুক্ত হইয়াছিল। হালেলুইয়া। আশা করি বোঝা যাচ্ছে সমস্ত কিছু, তাই না? মহামূল্য প্রস্তর অর্থাৎ ঈশ্বরের জীবন্ত বাক্য। যারা বিশ্বাস করবে তাদের জন্য মহামূল্য, আর যারা বিশ্বাস করবে না তাদের জন্য ব্যাঘাতজনক। তাই তো ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে। আমরা দেখি ইব্রিয় 10 অধ্যায় 35 থেকে 39 পদ পর্যন্ত, যেখানে লেখা আছে, অতএব তোমাদের সেই সাহস ত্যাগ করিও না যাহা মহাপুরস্কারযুক্ত। কেননা ধৈর্যে তোমাদের প্রয়োজন আছে, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হও। কারণ আর অতি অল্পকাল বাকি আছে। যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না। কিন্তু আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচিবে, আর যদি সরিয়া পড়ে তবে আমার প্রাণ তাহাতে প্রীত হইবে না। পরন্তু আমরা বিনাশের জন্য সরিয়া পড়িবার লোক নই, বরং প্রাণ রক্ষার জন্য বিশ্বাসের লোক। এখানে একটু জোর দিন, লেখা আছে ধৈর্যের আমাদের প্রয়োজন আছে। এখানে আমি বলি যে কতজন আছে যারা ধৈর্যের জন্য প্রার্থনা চায়? কেননা বেশিরভাগ মানুষই তো সমস্যা, রোগ ব্যাধি আর উন্নতির জন্যই প্রভুকে বলে থাকে, তাই না? বাক্য বলছে যে ঈশ্বরের ইচ্ছা পালন করলেই তবেই ঈশ্বরের প্রতিজ্ঞা করা ফল পাওয়া যায়। আমি আবারও বলছি যে ঈশ্বরের ইচ্ছা পালন করলেই তবেই ঈশ্বরের প্রতিজ্ঞা করা সেই ফল পাওয়া যায়। লেখা আছে ধার্মিক ব্যক্তি বিশ্বাসের জন্যই বাঁচবে, অর্থাৎ অনন্ত জীবন। হালেলুইয়া।
আর যদি সরিয়া পড়ে, অর্থাৎ যদি বিশ্বাস থেকে সরে যায়, তবে আমার প্রাণ তাহাতে প্রীত হইবে না, অর্থাৎ ঈশ্বর খুশি হবেন না তাদের প্রতি যারা বিশ্বাস থেকে সরে গেছে। কি ভয়ঙ্কর বিষয়, তাই না? কথাগুলোকে হালকাভাবে নেবেন না। কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। হালেলুয়া। জীবিত ঈশ্বর হতে পারে অদৃশ্য। আমি আবারও বলছি, জীবিত ঈশ্বর হতে পারে অদৃশ্য, কিন্তু তিনি সদা সর্বদাই বাক্যের দ্বারা আমাদের সাথে কথা বলছেন। আমরা দেখি 1 পিতর 4:12-13 পদ। প্রিয়েরা, তোমাদের পরীক্ষার্থে যে আগুন তোমাদের মধ্যে জ্বলিতেছে, ইহা বিজাতীয় ঘটনা বলিয়া আশ্চর্য জ্ঞান করিও না, বরং যে পরিমাণে খ্রিস্টের দুঃখভোগের সহভাগী হইতেছ, সেই পরিমাণে আনন্দ করো, যেন তাহার প্রতাপের প্রকাশকালে উল্লাস সহকারে আনন্দ করিতে পারো। অর্থাৎ প্রভুর পথে চললে আমাদের জীবনে এই জন্যই দুঃখভোগ আসে, যেন আমরা তাহার প্রতাপের প্রকাশকালের উল্লাস সহকারে আনন্দ করিতে পারি। হালেলুইয়া। আমরা দেখি 1 পিতর 4:14 পদে, তোমরা যদি খ্রিস্টের নাম প্রযুক্ত তিরস্কৃত হও, তবে তোমরা ধন্য, কেননা প্রতাপের আত্মা, এমনকি ঈশ্বরের আত্মা তোমাদের উপর অবস্থিতি করেছেন। হালেলুইয়া। কি আনন্দের বিষয়, তাই না? যে যারা সত্যের পথে চলার জন্য দুঃখ ভোগ করছে, শুধুমাত্র তাদের মধ্যেই ঈশ্বরের আত্মা অবস্থিতি করেছে। মাথায় রাখতে হবে যে আমাদের যুদ্ধ কিন্তু কোনো মানুষের সাথে নয়, কিন্তু মন্দ শক্তিদের সঙ্গে। আমি আমার জীবনেরও একটা সাক্ষ্য দিচ্ছি। আমি ঈশ্বরের বাক্য পালন করতে করতে ঈশ্বরের শক্তিকে জানতে পেরেছি। সমস্তটাই প্রভুর দয়া আর মহাকরুণা, যা তিনি আমার জীবনে উপচিয়ে দিয়েছেন। আর তাই তো শয়তান কিছু মানুষের দ্বারা আমাকে তার জীবন্ত বাক্যের বিরুদ্ধে নিয়ে যেতে চেষ্টা করেছিল, ঈশ্বরের শক্তিকে অস্বীকার করতে বলেছিল। যেমন করোনার সময় আমি কিন্তু ঈশ্বরের বাক্যের শক্তিতে বিশ্বাসে বলবান হয়েছিলাম, কিন্তু শয়তান সেই সময়তেও একটা মানুষকে দ্বারা আমার জীবনে ভয় প্রবেশ করাবার চেষ্টা করেছিল। আমি আবারও বলি, কিন্তু শয়তান সেই সময়েও একটা মানুষের দ্বারা আমার জীবনে ভয় প্রবেশ করার চেষ্টা করেছিল, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, প্রভু আমাকে সমস্ত মন্দ থেকে রক্ষা করেছে, বিশ্বাসে বলবান করেছেন, আর সদা সর্বদাই করবেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। হালেলুইয়া। তাই শুধু আমাকে কেন, যারাই ঈশ্বরের এই জীবন্ত বাক্য শুনে গ্রাহ্য করে পালন করার চেষ্টা করবে, তাদের প্রত্যেককে শয়তান ভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তার পবিত্র জীবন্ত বাণী আমাদের শক্তি দেয়, রাস্তা দেখায়, আর তার পথে চলার বুদ্ধি ও জ্ঞান দেয়। হালেলুইয়া। তাই তো আমাদের দেখলে চলবে না যে কে আমাকে পছন্দ করছে, কে আমাকে পছন্দ করছে না, কার সঙ্গে আমার সম্পর্ক দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। আমাদের দেখতে হবে যেন আমাদের প্রভুর সঙ্গে আমাদের সম্পর্ক যেন ভালো থাকে। বাক্য পালনের জন্য যদি কেউ অসন্তুষ্ট হয় আমার উপরে হোক, কিন্তু সদা সর্বদা প্রভুকেই আমাদের সন্তুষ্ট রাখতে হবে, কেননা এইগুলো মানুষের কার্য না, কিন্তু দিয়াবল অর্থাৎ শয়তানের কার্য, যা আমরা বুঝতে পারি না। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে প্রভু তার বাক্যের দ্বারা আমাদের পথ দেখাচ্ছেন। তাই তো আমি বলি যে কোনো মানুষই খারাপ নয়, কিন্তু সেই শয়তান যে মানুষের মধ্যে প্রবেশ করে কার্য করে, সেইখান থেকে আমাদের সাবধান হতে হবে, যেমনটা ঠিক ইস্করিয়তীয় জিহুদার মধ্যে দিয়ে হয়েছিল। এখন প্রশ্ন, কে বিশ্বাস করবে এই সব কথা? বেশিরভাগ মানুষই তো মানেনি, এখনও মানছে না, আর ভবিষ্যতেও মানবে না। কিন্তু ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে আমাদের গেলে হবে না, কেননা শয়তান ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে নিয়ে যায়। যাক সেই সব কথা, প্রভু তাদের চোখ খুলে দিন যারা তোমার বাক্য শোনার পরও অন্ধ হয়ে আছে। যিশু নামে চাই, আমেন। আশা করি আজকের বিষয় আমাদের কাছে স্পষ্ট যে বিঘ্ন আসবেই, সত্যের পথে চললে বিঘ্ন আসবেই। একদম শুরুতে পুরাতন নিয়মে সত্যের পথে চলার জন্য ভাববাদীদের জীবনে বিঘ্ন এসেছিল, নতুন নিয়মে সত্যের পথে চলার জন্য শিষ্যদের বিঘ্ন এসেছিল, আর আজও। আর যতদিন না প্রভু আসছে ততদিন বিঘ্ন অবশ্যই আসবে তাদের জীবনে, যারা সত্যের পথে চলার চেষ্টা করবে। কিন্তু ভয় পাবার দরকার নেই, কেননা ঈশ্বরের জীবন্ত বাক্যর শক্তি তাদের জীবনে কার্য করবে। হালেলুইয়া। কেননা লেখা আছে, আমরা দেখি মথি 4:4 কিন্তু তিনি উত্তর করিয়া কহিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। প্রভু আপনাদের তার জ্ঞানে জ্ঞানবান করে তুলুন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে প্রভু জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।